মামু খালু নাই তো, দেখা যাক চাকরিটা কি হয়। ইন্টারভিউ দিলাম অনেকজন, টিকলাম কি শুধু আমি একা? কোনো ব্যাপার না, তোমার চাকরি তো কনফার্ম, শুধু অল্প কিছু টাকা দিও নাস্তাপানি খাওয়ার জন্য। অল্প, বুঝলাম। সে অল্পটা কত? 7 লক্ষ টাকা। নাস্তাপানি খাওয়ার বিল যদি 7 লক্ষ হয়, তাহলে বিরিয়ানি খাওয়ার বিল কত হবে? 1 কোটি টাকা। এই তোরা কে কোথায় আছিস রে? আমার ঘর, আমি শেষ। মামু খালু নাই তো, দেখা যাক চাকরিটা কি হয়। ইন্টারভিউ দিলাম অনেকজন, টিকলাম কি শুধু আমি একা? কোনো ব্যাপার না, তোমার চাকরি তো কনফার্ম, শুধু অল্প কিছু টাকা দিও নাস্তাপানি খাওয়ার জন্য। অল্প, বুঝলাম। সে অল্পটা কত? 7 লক্ষ টাকা। নাস্তাপানি খাওয়ার বিল যদি 7 লক্ষ হয়, তাহলে বিরিয়ানি খাওয়ার বিল কত হবে? 1 কোটি টাকা। এই তোরা কে কোথায় আছিস রে? আমার ঘর, আমি শেষ। মানুষ কি সুন্দর করে ফোনে ফিসফিস করে কথা বলে, আর আমি বললেই দোষ। চেঙ্গুসের আরও একটি নতুন ভিডিও দেখা যাক। আজ কোন টপিক নিয়ে কথা বলে? আজ মনে হয় চেঙ্গুসের মন ভালো নেই। দেখতে থাকুন। পৃথিবীতে প্রকৃত সুখী মেয়েরাই, কারণ তাদের কোনো বউ নেই। সবার সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়, কারণ আমি মানুষ, তবলা নয়। তুই যা মন চাই করিস, তুই আমার দেহ পাবি, মন পাবি না। মন দিয়ে আমি কি করবো? মন দিয়ে কি করবি মানে? হ্যাঁ, আবার বেশরমের মতো কথা কস। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ওপরের লাইনটা যে মেয়ে পড়েছে সে আমার বউ। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। প্রেম ছাড়া নাকি কেউ বাঁচতে পারে না। প্রেম ছাড়া নাকি মানুষ বাঁচে না? তাহলে আমি কি অন্য গ্রহ থেকে এসেছি? তুমি কি বলতে চাও আমি এলিয়েন? হায় আল্লাহ, তুই তো মানুষ না রে, মঙ্গল গ্রহের প্রাণী। এইবার আমি পালাই, না হলে তুই আমায়ও উড়াইয়া নিবি চাঁদে। নাম বলবো না, কিন্তু একজনকে দেখলে আমার বিয়ে করতে ইচ্ছা করে। দেখা যাক মেয়েটি কোনো প্রতিক্রিয়া জানায় কিনা। তাহলে তাড়াতাড়ি বলে ফেলো নামটা, না হলে কেউ আগে প্রপোজ করে ফেলবে। ভাবলাম কি আর হলো কি, যাই হোক মেয়েটিকে বুঝতে দেওয়া যাবে না, অন্য কিছু বলে দেই। এই মেয়ে শোনো, আমি আমার দাদির কথা বলেছি। আমরা থাকতে দাদি কেন? দাঁড়া, দেখাচ্ছি তোরে মজা। ওয়েট ওয়েট ওয়েট, চেঙ্গুস এসেছে, এখন মজা শুরু হবে। তোমাদের ধৈর্য একেবারেই কম, লুঙ্গি খুলে প্যান্ট পরতে একটু দেরি হয়ে গেছিল। তাহলে দুঃখের গল্পটা বলেই ফেলাই। চিক চিক করে বালি, কোথাও নেই কাদা, ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা। ওয়েট ওয়েট ওয়েট, যাও না ভাই, আগে সাবস্ক্রাইব করে যাও, না হলে চেঙ্গুস আবার হাজির হইব তোমার মোবাইলে। বন্ধুকে 3 বার কল দিলাম, রিসিভ করে নাই। পরে মেসেজ দিছি ওই মেয়েটা তোর নাম্বার চায়। এরপর বন্ধু 30 বার কল দিছে, আমিও রিসিভ করি নাই। যায় সেদিক ঘোরাফেরা না করে রাত জাগা শুরু করি। আমার তো আবার জেগে জেগে স্বপ্ন দেখা অভ্যাস। জুতা খুলে আসতে ভুলে গেছি, কোনো ব্যাপার না। রাত জাগার জন্য যদি নোবেল দেওয়া হতো, তাহলে নোবেলটা মনে হয় আমিই পেতাম। এই শালার ব্যাং, বিয়ের কথা শুনে তোর নাচানাচি কি বেড়ে গেল নাকি? বৃষ্টির জন্য কেন যে মানুষ ব্যাঙের বিয়ে দেয় আমার বুঝে আসে না। এই ব্যাটা তুই থাম, তোর হবু বৌদিকে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরছিস তুই, কিন্তু এটা আমি মেনে নেব না। আমি বিয়ে করেই ছাড়ব। তুই
তুই যা মন চাই করিস, তুই আমার দেহ পাবি, মন পাবি না। মন দিয়ে আমি কি করবো? মন দিয়ে কি করবি মানে? হ্যাঁ, আবার বেশরমের মতো কথা কস। রাস্তা দিয়ে এক মেয়ে শান্তভাবে হাঁটছে। দুই পাশে দুইজন ছেলে দাঁড়িয়ে একজন বন্ধুর কানে কিছু ফিসফিস করে বলছে। ওই দেখ মেয়েটা কেমন স্টাইল মারতেছে। চল একটু মজা করি। মেয়েটা তাদের কাছে পৌঁছায়। হঠাৎ ছেলে ভালো করে তাকিয়ে চমকে ওঠে। এইটা তো আমার বোন। উফ! ছেলেটা থমকে যায়, মুখ শুকিয়ে যায়। তার বন্ধু অবাক হয়ে বলে, কি হলো তোর? আমি একটু আগেই একটা মেয়ের বোনের সম্মান নষ্ট করতেছিলাম। এখন বুঝতেছি অন্য কারো বোনকেও কষ্ট দেওয়া মানে নিজের বোনকেই কষ্ট দেওয়া। পছন। মেয়েটা মাথা নিচু করে চলে যায়। ছেলেরা চুপ। এই দিন যেন কোনো পুরুষকে আর না দেখতে হয়। আপনি কি মানুষ নাকি গরু ছাগল? अबे साले আপনি নারী নাকি পুরুষ? पुरुष পুরুষ। আচ্ছা আচ্ছা। আপনি বড় হয়ে কি হতে চান? বড় হয়ে এই তো এক কাজ করে চা টা বেচে এই তো আর কি। ও আচ্ছা, আপনি বড় হয়ে আর কিছু করার ইচ্ছা নাই? আর কি করবো বাবা? আচ্ছা আচ্ছা। আপনার কি ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে। আপনি বিয়ে করছেন? বিয়ে না করলে ছেলে না কোথা থেকে? রাস্তা দিয়ে একজন হুজুর আসছেন। দুইজন লোক ঝগড়া করছে। হুজুর থেমে যান, শান্ত কণ্ঠে বলেন, তোমরা কি শুরু করেছ রাস্তার উপরে? বিষয়টি আমাকে খুলে বলো, কি হয়েছে? আমি দেখছি বিষয়টা। থামো তোমরা, থামো। আমি কি বলতে চাচ্ছি আমার কথাগুলো শোনো। ভাইরা, থামো। মুসলমানের সাথে ঝগড়া করা হারাম। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, দুই ভাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন শয়তান খুশি হয়। তোমরা জানো না, রাগ শয়তানের কাজ। অজু করো, চুপ থাকো আর সালাম দিয়ে মিলেমিশে যাও। ইসলাম শেখায় শান্তি দাও, শান্তি পাও। ভাইজান, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমিও আমাকে ক্ষমা করে দাও। যে রাগ দমন করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। এই হাদিসটা মনে রাখো। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজ অনেক পরিশ্রম করেছি, অনেক ক্ষুধা লেগেছে। মনে চাচ্ছে ঘরের সব খাবার একাই সাবার করে দেই। আজ গরিব বলে প্লেটে করে ভাত খাই। বড়লোক হলে গামলায় করে খাইতাম। শহরের রাস্তা, পাশে দোকান, পথচারী, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে হাসি মুখে কথা বলছে। এই রাস্তাটা দেখছেন? এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে চলে, হাসে, মিলেমিশে থাকে। এটাই তো আসল বাংলাদেশ। বাংলাদেশ যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে গর্ব করে বলি, আমার দেশ, শান্তির দেশ বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা তাদের মতো করে আমাদের দেখে, তাই আমাদের সত্যটা তাদের সামনে আসে না। আবারও বলছি, শান্তির দেশ বাংলাদেশ। আজ ১০০ টাকার পুরনো বইখাতা বিক্রি করছি। পরে মনে পড়ল একটা বইয়ের ভেতর ২০০ টাকা ছিল। কারো কাছে বিটিভির নাম্বার আছে? আমাদের এলাকাতে জাম্বুরা গাছে বাদামি লেবু ধরেছে।
এখানে কি ছিল আর কি হয়ে গেল? শেষ সম্বলটুকু নদীতে বিলীন হয়ে গেল। তুমি দুঃখ করো না, এটাই আমাদের ভাগ্যে ছিল। নদীরে ও নদীরে, তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। আসসালামু আলাইকুম। জীবন যত কঠিনই হোক, একটা ছোট আমল আপনার দিনটা বদলে দিতে পারে। ঘুম থেকে উঠে 3 বার বলুন আলহামদুলিল্লাহ, মানে সব প্রশংসা আল্লাহর জন্য। হৃদয় শান্ত হবে, জীবন বদলে যাবে। কৃতজ্ঞতার এই শব্দটি আপনার রিজিক, শান্তি আর সুখকে বাড়িয়ে দেয়। আজ থেকেই শুরু করুন, কৃতজ্ঞতার সঙ্গে দিন শুরু করুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই শহরে হাজার মানুষ, কিন্তু ছোট মেয়েরা, ওরা আলাদা। চলাফেরায় স্মার্টনেস, চোখে স্বপ্ন, আর মনটা একদম গোলাপের মতো নরম, ফোঁটা স্বপ্ন। পরিবারে ছোট মেয়েগুলা অনেক কিউট, ভদ্র আর স্মার্ট হয়, যেমন আমি। এই কোথায় আছিস তুই? চালু করে সামনে আয়। দেখতে পাচ্ছি না কেন? তোর স্কুলের স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন? তুমি মারা গেছো বলে আমি 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম। ছোট বইন একটা অঙ্ক সমাধান করতে বলছিল, তারপর থেকে ঘুমের ভান ধরে আছি। পরিবারের ছোট মেয়ে এমন এক প্রাণী যাকে দেখে শয়তানও ভয় পায়। আব্বুর সাথে শপিং করতে গেছিলাম। হঠাৎ একটা সুন্দরী মেয়ে দেখা ভুলে আব্বুকে বলে ফেলছি, দোস্ত দেখ তোর ভাবি। তারপর থেকে এক কানে কম শুনি। অনেক দিন ধরে শরীরে জং ধরে গেছে, জংটা একটু ছুটাই আসি। আয় খেলা হবে, তোর জং আজ ছুটাচ্ছি। বন্ধু, তাহলে শুরু করা যাক। বন্ধু, তোর যে আগ্রহ, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। আমাকে কনফিউজ করিস না, তাহলে পিটাইতে পারবো না। ঢিসুম ঢিসু। এই যা, কারে মারতে আসলাম, এক লাথি খেয়ে পড়ে গেল। এইবার ওঠ, জরিমানা খাওয়াবি না? এই কোথায় যাস? মাজাটা আমার ভেঙে দিছিস গো, এখন বাড়ি যাব কিভাবে? আমার খেলা করার হাউস মরে গেছে। এখন কি আর করার, আমিও বাড়ি যাই। ও বন্ধুরা, একটা কথা, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না কিন্তু। যাই, আমিও বাড়ি যাই, ওদিক আবার বাচ্চার মা চিন্তা করছে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আর তুমি? I am good too. So tell me, what do you want to be in the future? আমিও ভালো। বলো তো, ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমি ডাক্তার হতে চাই। I want to be a doctor. MashaAllah, that's great. Why doctor? MashaAllah, দারুণ। কেন ডাক্তার? Because I want to help sick people. কারণ আমি অসুস্থ মানুষদের সাহায্য করতে চাই। And you, what do you want to be? আর তুমি? তুমি কি হতে চাও? I want to be a software engineer. আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। Inshallah, hard work always brings success. ইনশাআল্লাহ, কঠোর পরিশ্রম সবসময় সাফল্য এনে দেয়।